ভয়ঙ্কর নিশীথ রাতের ট্রেন। পশ্চিমবঙ্গের এক পাড়াগাঁয়ের গল্প, যেখানে ট্রেন লাইন দিয়ে প্রায় ছোট ট্রেন চলাচল করত। তবে গ্রামের এক পুরনো গল্প আছে, রাত 12টার পর এই লাইনে কেউ গেলে আর ফিরে আসে না। কিছু মানুষ বলতো একটা পুরনো ট্রেন আসে যা মানুষের আত্মা ধরে নিয়ে যায়, আবার কেউ বলতো এটা নিছক গল্প। একদিন শহরের এক সাংবাদিক রূপম এই রহস্য উন্মোচনের জন্য সেই লাইনে রাত্রে ঘুরতে গেলেন। তার মনে হয়েছিল এটি নিছকই গ্রামের গুজব। হাতে ক্যামেরা আর নোটপ্যাড নিয়ে রাত 11টার দিকে রেললাইনের ধারে বসে অপেক্ষা করতে লাগলেন। চাঁদের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। রাত তখন প্রায় 12টা। আচমকাই চারদিক নিস্তব্ধ হয়ে গেল, যেন হাওয়ার শব্দও বন্ধ হয়ে গেছে। হঠাৎ দূর থেকে একটা হুইসেলের শব্দ শোনা গেল। রূপম অবাক হয়ে দেখলেন একটা পুরনো ট্রেন ধীরে ধীরে তার দিকে আসছে। ট্রেনটির অবস্থা ভগ্নপ্রায়, জানালাগুলো ভাঙা, আর তার ভিতর থেকে কেমন যেন হলুদাভ আলো বেরোচ্ছে। রূপম সাহস করে ট্রেনের কাছাকাছি গেল। ট্রেনটা দাঁড়িয়ে পড়ল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ট্রেন থেকে কেউ নামল না, ভেতরেও কাউকে দেখা গেল না। এক অদ্ভুত শীতল বাতাস তাকে ঘিরে ধরল। হঠাৎ ট্রেনের দরজা খুলে গেল। রূপম ভিতরে ঢুকলেন। দেখতে পেলেন আসনগুলোতে বসে আছে ছায়ার মতো কিছু মানুষ। তাদের চোখ নেই, মুখ নেই, কেবল শরীরের অবয়ব। রূপমের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তুমি কেন এসেছো? এক অদৃশ্য কণ্ঠ তার কানে ভেসে এলো। রূপম কিছু বলার আগেই ট্রেনটা চলতে শুরু করলো। বাইরে তাকিয়ে দেখলেন সবকিছু কেমন অদ্ভুতভাবে পাল্টে গেছে। গ্রামের পরিবর্তে একটা শ্মশান, আর সেখানে শুধু ধোঁয়া আর আগুন। রূপম চিৎকার করতে লাগলো, আমাকে নামিয়ে দাও। হঠাৎ ট্রেন থেমে গেল। সে বুঝতে পারল সে তারই গ্রামের স্টেশনে ফিরে এসেছে, কিন্তু স্টেশনটা আজ খা খা করছে। গ্রামের মানুষ তাকে মৃতপ্রায় অবস্থায় স্টেশনের মেঝেতে পড়ে থাকতে দেখল। পরদিন রূপম শহরে ফিরে গিয়ে রিপোর্ট লিখতে চাইল, কিন্তু সে কিছুই মনে করতে পারছিল না। শুধু একটা কথা তার মনে গেঁথে ছিল, রাত 12টার পর ট্রেনে কেউ ওঠে না। আজও সেই রেললাইন দিয়ে মানুষ যায়, কিন্তু রাত 12টার পর সবাই এড়িয়ে চলে, কারণ কেউ কেউ এখনও ট্রেনের হুইসেল শুনতে পায়, যা আসলে আত্মার ডাক।